সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বারে বৃহস্পতিবার সকাল 7:30। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আশিবাসি টুকিটাকি কাজকর্ম সেরে নিয়ে স্নানটাও করে নিয়েছি। ঘরটা মুছবো করছি, তোমাদের দাদাভাই ফোন করেছে, বলছে এখানে মাছ বিক্রি হচ্ছে, চলে এসো মাছ নেব। তারপরে আমি তো গেলাম, গিয়ে দেখছি যে অনেক মাছ ধরেছে। তো তোমাদের দাদাভাই ওখান থেকে একটা মাছ পছন্দ করেছে। তারপরে মাছটা নিয়ে আমি বাড়িতে এলাম। এসে আর এই যে ঘর দুয়ারগুলো সব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ওই পাশের পাড়াতে না কদিন ভরি পুকুরে জাল দেওয়া হচ্ছে। আসলে পুকুরে অনেক নাকি মাছ হয়ে গেছে, আর এই শীত পড়ে যাওয়ার জন্য মাছ নাকি সব তলায় লেবে যাচ্ছে। এই জন্য একদিন ছাড়া পুকুরে জাল দেওয়া হচ্ছে। তো এর আগেও একদিন একটা বড় রুই মাছ কিনে নিয়ে এসেছিলাম, আবার আজকের একটা বড় কালুস মাছ, আবার একটা ছোট দেখে রুই মাছটা নিয়েছি। তোমাদের দাদাভাই কালুস মাছ খেতে খুব পছন্দ করে। তো দেখতে রুই মাছের মতো, কিন্তু রুই মাছ নয়। ওই মাছের নাকি খুব টেস্ট, যদিও আমি খাইনি, তোমাদের দাদাভাইয়ের মুখে শোনা। তোমাদের দাদাভাই রোজ যদি একটু করে মাছ হয়, তোমাদের দাদাভাইয়ের কোনো অসুবিধা নেই, কিন্তু রোজ মাছ হলে না আমার আবার একটু অসুবিধা, আমি রোজ মাছ খেতে পারি না। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা আমার মোছা হয়ে গেছে। তো চলো যাই কলপাড়ে। এই দেখো কলপাড়ে এসে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কত বড় দেখেছো কালুস মাছটা, 950 ওজন আছে। একদম রুই মাছের মতো দেখতে, কিন্তু কালারটা আলাদা। রুই মাছের কালারটা সোনালি, আর কালুস মাছের কালারটা কালো রঙের। তো মাছটা এত স্লিপ করছে না, কি করে যে আমি মাছটা কাটবো আমি ভাবছি। আমার বটিটা তো এমনিতেই ছোট, আর বটিটার খুব একটা ধার নেই। ওদিকে মাছওয়ালা দিদি এসে আমাকে ডাকছে মাছ নেওয়ার জন্য। আমি আবার ওনাকে হাত দিয়ে দেখালাম যে আমি মাছ নিয়ে নিয়েছি। তো দেখো মাছটা অনেকক্ষণ থেকে রগড় দিয়ে দিয়ে আঁশ আর ছাড়াতে পারলাম না। তারপরে তোমাদের দাদাভাই কত বড় একটা আমাকে চামচ এনে দিয়েছে, আমি চামচ দিয়েই আঁশ ছাড়াচ্ছি। আর এত স্লিপ না, পুকুরের মাছ তো প্রচুর স্লিপ করছে। অন্যান্য মাছ কাটি এত স্লিপ করে না, কিন্তু এই কালুস মাছ নাকি প্রচুর স্লিপ করে। অনেক কষ্টে মাছগুলো আঁশ ছাড়িয়ে কেটে নিলাম, নিয়ে এবারে যাব ঘাটে ধুতে। মাছগুলো এত হড়হড় করছে, ঘাটে ভালো করে চানের উপরে না কষলে না মাছের হড়কানিটা যাবে না। তোমাদের দাদাভাই বলল কলে ধুতে, তো আমি বললাম কলে ধুলে হবে না। তো দেখো এপাশে শীত পড়েছে বলে প্রত্যেকে ধান সিদ্ধ করছে আমাদের এপাশে। তারপরে তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম, দিয়ে আর এই যে সবজি কাটতে বসে গেছি। তো আজকে রান্না করব ওলকপি আলু দিয়ে, আর ওই যে কালুস মাছটা নিয়েছি, ওই মাছের একটা মাখা মাখা তরকারি, আর উচ্ছে আলু ভাজা। আজকের আমারই একটু খাওয়ার জ্বালা, কেন জানো তো? আমি তো কালুস মাছ খাই না, আর উচ্ছে আলু ভাজা করছি আর কালুস মাছ রান্না করছি। তোমাদের দাদাভাই বলছে রুই মাছটাও রান্না করে নাও তোমার জন্য। তো আমি বললাম যে আমি আবার একার জন্য আলাদা করে মাছ রান্না করব? ঠিক আছে থাক, আমি উচ্ছে আলু ভাজা দিয়েই ভাত খাবো। তারপরে তো সবজিটা কেটে নিয়ে আর এই যে চাপিয়ে দিলাম ওলকপি আলু তরকারি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে মাছ কেনার ঝামেলাটা থাকে না, কেন বলো তো? ও তার প্রতিদিনই কম বেশি মাছ আনতে চলে যায়, আর আমি থাকলে আমারই যত জ্বালা। পাড়ায় তো সব দিন ভালো মাছ আসে না, এই জন্য আমার অধিকাংশ দিন নিরামিষ খেতে হয়। মাছের তরকারিটা হয়ে যেতে লাভিয়ে এই যে বসিয়ে দিলাম করলা আলু ভাজা। রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, নিয়ে বিকেলের কাজকর্ম সেরে সব গুছিয়ে নিয়েছি। আর এই লেবু গাছটা দেখো কত লেবু ধরেছে। তারপরে চলে এলাম সন্ধ্যায়। তেল শেষ হয়ে গেলে তেল কি আর আনা যাবে না? শীতকালে মশা হয় ভাবা যায় না, শীতকালে কিন্তু এত মশা হয় না, কিন্তু শীতকালে এবছরই দেখি এত মশা। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে
আর দেখো একটু অফ ক্যামেরায় পাস্তা বানিয়েছিলাম তাতাই আর আমি খাবো বলে। তো তোমাদের দাদাভাইকে বললাম, সে বলল আমি পাস্তা খাবো না, আমি রাতে রুটি খাবো। তারপরে এই যে পাস্তাটা নিয়ে এসে আর একটু সস দিয়ে নিলাম, তাতাই আর আমি খাবো। আর তোমাদের দাদাভাই রুটি খাবে বলে ওর জন্য রুটি বানিয়েছি। তারপরে চলে এলাম একেবারে রাতে, তো এখন বাজে 9:30। তো সন্ধ্যায় অল্প করে পাস্তা খেয়েছিলাম বলে তো দেখো কত কটা ভাত নিয়ে বসেছি খাবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য তো রুটি বানিয়েছি, এই যে রুটি, ও রুটি খাবে। আর তাতাই তো পাস্তা খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখনের মতো রাখি, গুড নাইট, টাটা।